অভিনব প্রতিবাদ। এমন প্রতিবাদ কেউ দেখেছেন কিনা জানা নেই। নদিয়ার বারনিয়ায় বিজেপি কর্মীরা মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করলেন। 15 বছর ধরে অপশাসন, সেই সঙ্গে বেকার যুবকদের কর্মসংস্থান না করে সামান্য টাকা দিয়ে তার অনুগত করার চেষ্টা, সেই থেকে মুক্তি পেতে অভিনবভাবে মমতা ব্যানার্জির কুশপুতুল কাঁধে করে ঘুরিয়ে পোড়ানো হলো। মুখে ভরি বলে ভুল করো তালে মুখে ভরি বলে আনন্দে থাকবে সবাই মেতে আনন্দে থাকবে সবাই মেতে আমার এই হরিণ যাবে সেদিন সাথে আমি হেলে দুলে যাবো শ্মশানে ঘাটে আমি হেলে দুলে যাবো শ্মশানে ঘাটে হয়ে গেছে আবার কি চলো আমরা বারনিয়া অঞ্চলের বিজেপি কর্মী, আমি সৌমিক ঘোষ। আজ দীর্ঘ 15 বছর ধরে মমতা ব্যানার্জির সরকার
শিক্ষিত যুবকদের যেভাবে অত্যাচার করেছে, তাদের যেভাবে বেকারত্বের ছাপ দিয়েছে, 1500 টাকার লাইনে দাঁড় করিয়েছে, যেখানে সরকারের উচিত ছিল চাকরির লাইনে দাঁড় করানো, সেখানে বেকার যুবকরা মাত্র 1500 ভাতার লাইনে দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জির এই অপশাসনকে পশ্চিমবঙ্গের মানুষ এই 2026-এর নির্বাচনে দূর করেছে এবং আজ আমরা বিজয় উল্লাস করছি। মমতা ব্যানার্জির কুশপুতল আমরা বান্নিয়া অঞ্চলে সারা বান্নিয়া অঞ্চল ঘুরিয়ে আজকে এখানে মমতা ব্যানার্জি কুশপুতল পুরাবো এবং পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের কাছে বার্তা দেবো, এই বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা আগামী দিনে সুশাসনের সরকার আসবে এবং বিজেপি সরকার ডবল ইঞ্জিনের সরকার গঠন করবে। আর মমতা ব্যানার্জিকে দেখিয়ে দেবে কিভাবে বাংলায় সুশাসন করতে হয় আর মাছে ভাতে বাঙালি কিভাবে বেঁচে থাকে, সেটা এবার তৃণমূল সরকার দেখবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পতাকাটুকু প্রিন্ট আউট করতে কেউ পারবে না, তৃণমূল কংগ্রেস জিরো হয়ে যাবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।